পরিপন্থী বিষয়টা খুব অনুসরণ করেন। এবার কি মনে হয় যে ওই পন্থী শব্দটা গুজিয়ে আসবে? নতুন কমিটিটা কেমন হবে? এখানে আপনাদের ভ্রাতৃত্ববোধ কেমন থাকবে? বহিষ্কৃতরা নতুন কমিটিতে কি ধরনের অবস্থান আশা করতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম নিউজের বিশেষ আয়োজন রাজনীতি ভাবনায়। আজ আমাদের সাথে আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক দুই নেতা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর এবং অপরজন হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এমদাদুল হক বাদশা। আমরা চলে যাব তাদের কাছে এবং জানতে চাইব আগামীর যুবদলের কমিটি কেমন হতে যাচ্ছে এবং রাজনীতি নিয়ে তাদের ভাবনা কি। প্রথমেই চলে যাব সভাপতি পদপ্রত্যাশী জনাব শাহেদ আকবরের কাছে। প্রত্যাশার জায়গাটা জানতে চাইব, খুব শীঘ্রই যুবদলের কমিটি আসবে, এই কমিটির কাছে আপনার প্রত্যাশা আসলে কি? ধন্যবাদ চট্টগ্রাম নিউজকে। বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং গত 6 বছর যে আমরা যুবদলের নেতৃত্ব দিয়েছি চট্টগ্রাম মহানগর যুবদলে, জাতীয়তাবাদী যুবদল নিয়ামক শক্তির ভূমিকা পালন করেছে। সকল আন্দোলনে আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, আমরা নিজেরা গ্রেপ্তার হয়েছে, অসংখ্য মামলার শিকার হয়েছি। আমি ছাত্রদলের 2002 থেকে 4 পর্যন্ত আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। 4 থেকে 12 পর্যন্ত আমি ছাত্রদলে চট্টগ্রাম মহানগরী যুগ্ম সম্পাদক ছিলাম। 18 থেকে 24 পর্যন্ত সহসভাপতি ছিলাম যুবদলের। জাতীয়তাবাদী যুবদলের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরিক ছিলাম। আমার নেতা তারেক রহমানের মুক্তি এবং দেশে ফিরিয়ে আনার আন্দোলনে ছিলাম। স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে আমরা শরিক ছিলাম। একদিনের জন্য 24 সালের এই 5ই আগস্ট পর্যন্ত আমরা একদিনের জন্য রাজপথ থেকে বিচ্যুত হই নাই। সে কারণে আমি আমাদের জাতীয়তাবাদী যুবদলের যে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে হয়তো 7-15 দিনের মধ্যে হয়তো কমিটি ঘোষণা আসতে পারে। আমি জাতীয়তাবাদী দলের ছাত্রদলের একজন প্রোডাক্ট হিসেবে, আমি রাজপথের একজন কর্মী হিসেবে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, আমার রাজনীতির অভিভাবক, আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমি দলের সভাপতি প্রার্থী হিসেবে আসছি এবং যদি আহ্বায়ক কমিটি আমি আহ্বায়ক প্রার্থী চাইব। তারেক রহমানের সিদ্ধান্তে চূড়ান্ত, উনি আমাকে যেখানে কাজ করতে বলে আমি সেখানে কাজ করব। এবার একটু আসি জনাব এমদাদুল হক বাদশা, আপনার কাছে একটু আমি আসতে চাই যে বিএনপিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না, এমন অভিযোগ কিন্তু বারবারই গণমাধ্যমে কিন্তু এসেছে, যেখানে 2010, 2017 সাল এবং সর্বোপরি 2018 সালেও কিন্তু এটা নিয়ে খুব কানাঘুষা হয়েছে। গণমাধ্যমের একাধিক সূত্র তাই বলছে। আসলে আপনাদের যে আসন্ন কমিটি, আপনার কি মনে হয়, কি ধারণা বা কি আশা যে আপনাদেরকে ত্যাগী নেতাদেরকে কি মূল্যায়ন করা হবে যুবদলের আসন্ন কমিটিতে? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনারা যেহেতু সংবাদকর্মী, আপনারা গণমাধ্যমে কাজ করেন, আপনাদের অনেক তথ্যপত্র আপনাদের রয়েছে। আমাদের অনেক সময় দেখা যায় যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন কাজ করেছে, রাজপথে আন্দোলন সংগ্রামে তাদের সম্পৃক্ততা ছিল, যারা মামলা হামলা নির্যাতন নিষ্পীড়নের শিকার হয়েছিল, অনেক কি নেতাকর্মীদেরকে অনেক সময় মূল্যায়ন করা হয় না, সেটি সত্য। কারণ আমাদের যেই হাইকমান্ড রয়েছে, যে চট্টগ্রাম শহরে ধরেন আমাদের যারা চট্টগ্রাম মহানগর বিএনপি কমিটি রয়েছে, ওনারা আমাদের অভিভাবক রয়েছেন, এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন, তারাও আমাদের অভিভাবক। এখানে ওনারা যে তথ্যপত্র হাইকমান্ডকে দেয়, সেই তথ্যপত্রের ভিত্তিতে অনেক সময় তারা এই কমিটি করে। তো অনেক সময় দেখা যায় কমিটি করার ক্ষেত্রে মানে যেহেতু বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, সেখানে অনেক বহু নেতাকর্মী রয়েছে, অনেক সময় দেখা যায় এখানে দুই একটা ভুল ত্রুটি হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, যেহেতু একটি বড় রাজনৈতিক দল। তো আমরা যেহেতু বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের দল, জনগণের রাজনীতিকে বিশ্বাস করে, জনগণের ভোটের অধিকারকে বিশ্বাস করে, আমরা মনে করি আমরা জনগণের রাজনীতিতে আমরা বিশ্বাস করি, আমরা জনগণেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। এবং আমাদের যে কমিটির কথা আপনি বলছেন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল চট্টগ্রাম শহরে একটি সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন। বিগত ফেসিবাদী সরকারের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা কিন্তু যুবদল রেখেছে এবং যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু রাজপথে সক্রিয় ভূমিকা ছিল এবং
চট্টগ্রাম শহরে যুবদলের সবচেয়ে বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি হচ্ছে যুবদল। যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তো আমরা মনে করি যে আমাদের হাইকমান্ড যারা রয়েছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব রয়েছেন, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিব। আবারও একটু আপনার কাছে আসবো জনাব শাহেদ আকবর, আপনি যুবদলের সহ সভাপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে এসেছেন 2018 সালের পর থেকে। এর আগে 2011 সালে একটা কমিটি আপনাদের গঠন করার কথা ছিল, যেটা একজন চট্টগ্রামের শীর্ষ একজন নেতার রেফারেন্সে কিন্তু হুট করে কমিটিটা স্থগিত করে দেওয়া হয়। হয়তো আপনি জেনে থাকবেন 2011 সালে কমিটিটা হুট করে স্থগিত করে দেওয়া হয়। এখান থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে একজন নেতা, যে স্পেসিফিক একজন নেতা যদি রেফারেন্স দেয় যে কমিটি স্থগিত করে দিয়ে আবারও এটা আসবে, রোড মার্চের নেয় একটা কমিটি আবার হবে। তো আপনাদের বিএনপিতে প্রায় মানে এই ধরনের অভিযোগ এসেছে যে আপনারা পরিপন্থী বিষয়টা খুব অনুসরণ করেন। এবার কি মনে হয় যে ওই পন্থী শব্দটা গুছিয়ে আসবে, আপনারা যোগ্যরা কি আসলে মূল্যায়ন পাবেন, নাকি এবারও পন্থী এই বিষয়টা আসবে? কি মনে হচ্ছে? সহসভাপতি হিসেবে তো ছিলেন, বর্তমানে সভাপতি পদপ্রত্যাশী, একটু বলেন। আমাদের নেতা তারেক রহমান রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলেছেন। বর্তমানে চট্টগ্রামের রাজনীতির সম্পূর্ণ দেখভাল করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। এখানে অমুক নেতা সমুক নেতা আসলে ওরা রেফার করবে, যেহেতু ওরা আন্দোলন সংগ্রামে কারা ছিল ওনারা জানেন, সেটা বলতে পারবে। এবং ওনারা কমিটি স্থগিত করে দেওয়ার মতো অথবা কমিটি বাতিল করে দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে এবং কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের হাতে। এখানে কারো একক নিয়ন্ত্রণ নাই। এবং যেটা আগে ছিল সেই রাজনীতি এখন মূলত বাংলাদেশে কোথাও হচ্ছে না। সম্পূর্ণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতি দেখভালও করেন এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের রাজনীতি দেখভালও করেন। এবং যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা কারাগারে ছিল, মামলা ছিল, হামলা ছিল, তারাই আগামী কমিটিতে আসবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আমার চেয়ারম্যান সেটাই চাচ্ছে, আমার কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সেটিই চাচ্ছে এবং সেইভাবে এই কমিটি হবে। এখানে অন্য কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। আরও একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে যুবদলের ভ্রাতৃত্ববোধ নিয়ে একটু আমি বলতে চাই। 2011 সালের 23শে ফেব্রুয়ারির কথা নিশ্চয়ই মনে আছে। লালদিঘির ময়দানে দুইজন শীর্ষ নেতার অনুসারীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। সেদিনও কিন্তু 2011 সালের 23শে ফেব্রুয়ারি রাতে হুটহাট যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো চট্টগ্রামে। এরপর 2018 সালের একটা কমিটি, সেই কমিটি 2024-এ এসে আবার কিন্তু 2024-এর 20শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় আবারও একটা ট্রাফ কেরাঙ্কালিতে দুইজন নেতার অনুসারীদের মধ্যেই আবার সংঘর্ষ। অর্থাৎ যে বিলুপ্তির পরে একটা নতুন কমিটি, আপনারা তো আপনাদের যে সমস্যা ভ্রাতৃত্ববোধ নিয়ে যে সমস্যাটা, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর যে সমস্যাটা, সেটা নিশ্চয়ই 2024-এ এসে থাকার কথা না, যেহেতু 2011 তো একবার হুটহাট এই ধরনের ঘটনার জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন কি মনে হয় যে নতুন কমিটিটা কেমন হবে? এখানে আপনাদের ভ্রাতৃত্ববোধ কেমন থাকবে? 2011 সালে যে কথাটা বলছেন আপনি, তখন আমি ছাত্রদল করি, আমি যুবদল করি না। তখন যুবদলে অনেক নেতার অনুসারী চট্টগ্রামে ছিল। তখন এটা আবুল হাসেম বক্কর ভাই, কাজী বেলাল ভাইরা তখন ছিল। তখন আমরা একদম ছোট, আমরা ছাত্রদল করি তখন। তো অতএব তখন যুবদলের জিনিসটা আমার মাথায় নাই। আমি 18 সাল থেকেই আসলে যুবদল করি। এরপরে আমি যুবদলের কথাটুকু বলতে পারবো। এবং যে ভ্রাতৃত্ববোধের কথা বলছেন, সে ভ্রাতৃত্ববোধ আমি মনে করি গত 6 বছর আমরা যারা ছিলাম, বিশেষ করে আমাদের সাবেক সভাপতি সাধারণ মোশাররফ দীপ্তি, শাহেদ, আমদাদুল হক বাদশাহ, আমরা যারা ছিলাম, আমরা সবাই এক পরিবারের মতো ছিলাম। আমাদের মধ্যে কোনোদিন কারোর সাথে দ্বিমত হয় নাই। রাজনীতি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতা এটা এখনও থাকবে, আগামী দিনও থাকবে, কিন্তু কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই। সেটা হচ্ছে মূল কথা। আর আরেকটা জিনিস কি প্রশ্ন করছিলেন? অবশ্যই পরিবর্তন এসেছে, অবশ্যই পরিবর্তন। আর ট্রাফের ঘটনাটা বললেন, সেটা হচ্ছে যে একটা বিচ্ছিন্ন ঘটনা। সেটা আমার যুবদলের থানা কমিটি, ওয়ার্ড কমিটি, মহানগরী কেউ জড়িত নাই। এরপরে এটা কেউ জড়িত নাই। এটা কমিটি ভেঙে দেওয়ার পরে, কমিটি মূলত ভেঙে দিয়েছে আমাদের 6 বছর হয়েছে, আমাদের মেয়াদ উত্তীর্ণ ছিল, সে কারণে আমাদের কমিটিটা ভেঙে দিয়েছে। হয়তো ওইটা অজুহাত ছিল। পরবর্তী সময় যেহেতু একটা প্রচার হয়েছে যে ট্রাফ নিয়ে যুবদল নেতাকর্মীদের মারামারির মাধ্যমে এটা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের এই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনে এসেছেন। উনি একটা টিম করে দিয়েছেন। উনি এগুলা সবাই যাচাই বাছাই করেছেন। পরবর্তীতে উনি বলেছেন
এবং উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে বক্তব্য দিয়েছেন, নোট দিয়েছেন যে যুবদল এখানে জড়িত নাই। এমদাদুল হক বাদশা, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি জানতে চাই যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু বিএনপিতে একটা বহিষ্কারের হিড়িক পড়েছে। গণমাধ্যমের তথ্য দেখা যাচ্ছে, বিভিন্ন নেতাকর্মীদের তথ্য, বা কেউ বলছে ষড়যন্ত্র, যে কোনো কারণবশত বিভিন্ন নেতাকর্মী কিন্তু বহিষ্কৃত হয়েছেন, যাদের মধ্যে কিন্তু আপনাদের মতো সংগ্রামী নেতারা রয়েছে। বহিষ্কৃতরা নতুন কমিটিতে কি ধরনের অবস্থান আশা করতে পারে? যারা আসলে বহিষ্কার হয়েছেন তাদের তো আসলে বহিষ্কার উড্র না হওয়া পর্যন্ত তাদেরকে কোনো কমিটিতে রাখা কোনো অবস্থাতে সম্ভব না, এটা আমাদের রুলসে নেই। তো যারা বহিষ্কার হয়েছেন পরবর্তীতে যদি বিবেচনা করে দেখেন, যারা যদি মার্সি পিটিশন দেয়, মার্সি পিটিশন দেওয়ার পরে আমাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা যদি বিবেচনা করে দেখেন যে তাদেরকে যদি মাফ করে দেয়, তখন এটা দেখা যেতে পারে। কিন্তু বহিষ্কৃত কোনো নেতাকর্মী কমিটিতে আসতে পারবে না, এটা আমাদের রুলসে নেই, আমি যতটুকু জানি। এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা নিশ্চয়ই সংশোধনের জন্য, নিজেকেই সংযত করার জন্যই কিন্তু বহিষ্কারটা হওয়া। কেউ যদি বহিষ্কৃতদের মধ্যে দেখা যাচ্ছে যে কি নিজের ভুলটা বুঝতে পেরেছে, জায়গাটা আমি ঠিক করে নিয়েছি, সে কমিটিতে আসতে চাচ্ছে, সেই ক্ষেত্রে দলের সিদ্ধান্তটা কেমন হতে পারে? সেটি তো আসলে আমাদের বিবেচ্য বিষয় নয়, সেটি আমাদের দলের হাইকমান্ডের বিবেচ্য বিষয়, ওনারা একটু সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তো আমরা মন্তব্য করতে পারি না। তবে আমরা ওইটাই বলতে পারি, এত নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের পরও জিয়া পরিবারকে ছেড়ে কোথাও যায়নি, সেই কারণে তার যে বহিষ্কার যারা হয়েছেন তাদের জন্য আমাদের মনে পীড়া লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে যে একজন আমাদের সহকর্মী এত কষ্ট করেছেন, কষ্ট করার পরে যদি সে কমিটি যদি আসতে না পারে, সেই বিষয়টা আসলে আমরা সবচেয়ে বড় দুঃখটা আমরা পাই। আর বহিষ্কারের বিষয়টা যেটা আপনি বলেছেন, যে অনেক সময় প্রথমে যখন আমাদেরকে দলের বহিষ্কার করা হয়েছে, হয়তো ওই সময় কিন্তু অনেক সময় দেখা গিয়েছে এই তথ্যপত্র বিশ্লেষণ না করে অনেককে হয়তো মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে একটি গ্রুপ হয়েছে, তার কারণে অনেকে হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। পরবর্তীতে যারা যে সিদ্ধান্তগুলি নিয়েছেন তারা ভেবেচিন্তে ওই অভিযোগ প্রমাণসহ, দালিলিক প্রমাণসহ নিয়ে তারা কিন্তু সিদ্ধান্তগুলি নিয়েছেন। এটা যারা করেছেন আসলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দল সেটি মনে করে। আমাদের দল বিশ্বাস করে যে বিএনপি গণমানুষের দল, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, জনগণের রাজনীতিকে বিশ্বাস করে। মানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নিজেই বলেছেন যে আমার দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় অত্যাচার করে, কোনো চাঁদাবাজির বিষয়ে সম্পৃক্ততা তাকে অবশ্যই দলীয় অ্যাকশন নেওয়া হবে। পাশাপাশি এটাই আমাদেরকে বলে দিয়েছেন যে ওই এলাকার যারা অভিভাবক রয়েছে তাদেরকে বাদী হয়ে মামলা করার জন্য বলেছে। আর একটি কথা আপনি বলেছেন যে শাহিদ আকবর ভাইকে আপনি বলেছেন আমাদের ভ্রাতৃত্বের অভাব, এ কথাটা আসলে সঠিক নয়। না না আমি 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 হ্যাঁ আমি একটা কথা বলি আপনাকে। আমাদের কমিটিটা 2018 সালে হয়, আমাদের সুপার 5 একটা কমিটি দিয়েছিল। আমাদের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন দীপ্তি সাহেব প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ছিলেন ইকবাল, এবং ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনার মোশাররফ, আমি সাংগঠনিক সম্পাদক, আমরা 5 জন ছিলাম। এই 6 বছর কিন্তু আমরা ফেসিবাদীর বিরুদ্ধে চরম আন্দোলন করেছি, এবং বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস মুভমেন্টটা ছিল এই আন্দোলনে। আপনি দেখেছেন আমরা কিন্তু চট্টগ্রামের সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি, এবং আপনি দেখেছেন আমাদের যুবদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির মধ্যে কোনো দ্বিমত ছিল না, কোনো গ্রুপিং ছিল না। এরকম কোনো কেউ বলতে পারবে না যে যুবদলের সেক্রেটারি আলাদা মিছিল নিয়েছে, যে যুবদলের প্রেসিডেন্ট আলাদা মিছিল নিয়েছে। এই ধরনের কোনো আপনি দৃশ্যমান কোনো মিছিল মিটিং আমাদেরকে দেখাতে পারবে না। আমাদের ভ্রাতৃত্বতা রয়েছে এবং হৃদ্যতার সম্পর্ক রয়েছে। আমরা মনে করি আমরা সংগঠন করতে হলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সেটাই বিশ্বাস করি, এবং জনগণের সাথে নিয়ে কাজ করতে হবে, আমরা সেটাই বিশ্বাস করি। সে কারণে আমরা চাই জনগণের কল্যাণে কাজ করতে হলে ঐক্যবদ্ধ ছাড়া কখনো আমরা একটি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী আমরা করতে পারবো না। একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। শেষ প্রশ্ন হচ্ছে, যুবদল হচ্ছে বিএনপির শীর্ষ একটা সহযোগী সংগঠন, যেটা খুব শক্তিশালী একটা সহযোগী শীর্ষ একটা সংগঠন। ভবিষ্যতে যদি কমিটি বা দল আপনাকে বিবেচনা করে, বিশেষভাবে যদি দল আপনাকে বিবেচনা করে, তাহলে বিএনপির জন্য আপনি কি করবেন? এর সুবাদে জনগণ আপনার কাছ থেকে কি ধরনের, একজন নেতার কাছ থেকে যে জনগণের যে প্রত্যাশা, সেটা কি ধরনের প্রত্যাশা আপনার কাছ থেকে করতে পারে? আসলে বিষয়টা হলো যে আমরা যারা রাজনীতি করি,
আমাদের প্রত্যেকটা মন মানসিকতা হওয়া উচিত জনকল্যাণে। আমরা আমাকে যদি যুবদলের যে আমি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই আমি জনগণের কল্যাণে কাজ করব, রাষ্ট্রের কল্যাণে কাজ করব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সাথে কাজ করব এবং যুবদলেরকে সাংগঠনিক শক্তিতে বলীয়ান করব, যাতে সংগঠনের শক্তি দিয়ে যেটা আমরা এগিয়ে যেতে পারি। এবং যুবদল যে আমাদের চট্টগ্রাম শহরে 41টা ওয়ার্ড রয়েছে, 15টি থানা রয়েছে, 41টা ওয়ার্ডের যুবদলকে আমরা শক্তিশালী করব এবং 15টি থানা যুবদলকে শক্তিশালী করব এবং যুব সমাজকে নিয়ে আমরা যুবকদেরকে সাথে নিয়ে কাজে লাগিয়ে যে একটি শক্তিশালী সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। আপনার কাছে আসতে চাই শাহেদ আকবর সাহেব, আপনার কি প্রত্যাশা যে নতুন কমিটিতে যদি আপনি আসেন যুবদলের, জনগণ আপনার কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে এবং একটা সহযোগী সংগঠনের একজন নেতা হিসেবে দল আপনার কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে? এই দলেরই আমি সৃষ্টি। আজকে আমাকে সবাই চিনতেছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান কারণে, এবং বিএনপির কারণে, জাতীয়তাবাদী যুবদলের কারণে, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলাম কারণে আমাকে সবাই চিনে। আমার পিতার পরিচয় চেয়ে আমার দলের পরিচয় আমার সবচেয়ে বেশি, এবং আমি কোনো অপরাধ করলে আমার পিতার কথা কেউ বলবে না অমুকের ছেলে, আমাকে বলবে কি বিএনপির অমুক, যুবদলের অমুক। অতএব সর্বোপরি আমার দলের জন্য আমি যেটা করতে হবে সেটাকে, আমার দলের সুনাম বৃদ্ধি, আমার দল, আমার নেতা তারেক রহমান যিনি বলছেন আমাদেরকে মানুষের কাছে যাওয়ার জন্য, যেটা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানুষের রাজনীতি হবে কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে, ছাত্রের জন্য ক্যাম্পাসে। তো আমার নেতার যে নির্দেশ যে ছিল আমরা সেইভাবেই কাজ করি এবং আগামী দিনেও কাজ করব। এবং আমাদের সর্বোপরি নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফায় আমাদের রাজনীতির আগামী দিনের পথ চলা এখানে লেখা আছে এবং এখানে সব কিছু বলা আছে। আমরা 31 দফা কায়েম করার জন্য, 31 দফাকে প্রচার করার জন্য আমার নেতার সুনির্দিষ্ট আমাদের নির্দেশ আছে, আমরা তাই করছি। ধন্যবাদ জনাব শাহেদ আকবর আপনাকে আজকে আমাদের চট্টগ্রাম নিউজের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার জন্য, এবং জনাব এমদাদুল হক বাদশা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন চট্টগ্রাম নিউজের বিশেষ আয়োজন রাজনীতি ভাবনা। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন চট্টগ্রাম নিউজের পর্দায়।